রঙিন এক জাদুকরি দেশে ছিল এক ছোট্ট শহর, মিষ্টিবিল। এই শহরে বাড়িগুলো ছিল গামির মতো, রাস্তাগুলো চকোলেটে তৈরি। শহরের ঠিক মাঝখানে ছিল একটা ছোট্ট সুন্দর দোকান, সুগার স্প্রিঙ্কেলস। ছাদটা ছিল জিঞ্জার ব্রেড দিয়ে বানানো, দরজা ছিল ক্যান্ডি ক্যান দিয়ে তৈরি, আর চিমনি দিয়ে বের হতো তুলোর মতো কটন ক্যান্ডির ধোঁয়া। এই দোকানে কাজ করতেন সবার প্রিয় মিসেস ট্যাফি, মিষ্টি স্বভাবের এক দাদিমা, যার গালে লাল আভা, চোখে চশমা, আর মাথায় একটা কেকের মতো টুপি, ফ্রোস্টিং আর চেরি দিয়ে সাজা। প্রতিদিন সকালে শহরের বাচ্চারা ভিড় করত দোকানের সামনে। কারো চাই চকোলেট বার, কারো চাই মার্শম্যালো, কিন্তু সবার প্রিয় ছিল রেইনবো জেলিবিন। কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। দোকানের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাচ্চারা দৌড়ে ঢুকেই চিৎকার করে উঠল, জেলিবিনগুলো কোথায় গেল? জারগুলো একদম খালি, বলল একটা মেয়ে হতভম্ব হয়ে। মিসেস ট্যাফি চোখ বড় করে বললেন, তোমরা তো জানো, আমি তো গতকাল রাতেই জেলিবিনের জারগুলো ভরে রেখেছিলাম। ঠিক তখন দুই বন্ধু এগিয়ে এলো, লিলি আর ম্যাক্স। লিলি ছিল খুব বুদ্ধিমান মেয়ে, চশমা পরা, পিকটেইল বাঁধা চুল, আর পরনে হালকা রঙের গোয়েন্দা জামা। ম্যাক্স ছিল দৌড়ে খুবই তেজি, তার চুল লাল, দাঁড়িয়ে থাকে স্পাইকির মতো। এই রহস্যের সমাধান আমরাই করব, বলল লিলি, হাতে তুলে নিল তার ম্যাগনিফাইং গ্লাস। চলো জেলিবিন খুঁজতে যাই, বলে দৌড়ে চলল ম্যাক্স। মিসেস ট্যাফি একটু চিন্তিত মুখে বললেন, খুব সাবধানে থেকো, গোয়েন্দারা। দোকানের বাইরে বেরিয়ে লিলি নিচের দিকে তাকিয়ে বলল, দেখো, মাটিতে চকচকে চিনি পড়ে আছে। ওরা সেই চিনির দাগ অনুসরণ করতে করতে গেল গামড্রপ ফুলের বাগানে। সেখানে ওরা আবিষ্কার করল ছোট্ট ছোট্ট হৃদয় আকৃতির পায়ের ছাপ, মিষ্টির গুড়ায় পড়ে আছে, আর সূর্যের আলো ঝিকমিক করছে। হঠাৎ করে পপ 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 করে একটা ক্যান্ডি গাছের পেছন থেকে উড়ে এল ছোট্ট, চকচকে কিছু জেলিবিন পরি। তারা রঙিন, তাদের ডানাগুলো ছিল ক্যান্ডির মতো, আর তারা হাসছিল ঝুনঝুন শব্দে। একটা গোলাপি পরি ভেসে এসে বলল, আমরা খুব দুঃখিত। আমরা জেলিবিনগুলো চেয়েছিলাম আমাদের পরিদের পার্টির জন্য, কিন্তু জিজ্ঞেস করতে ভুলে গেছি। সব পরীরা মাথা নিচু করে লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। তখন লিলির মুখে হাসি ফুটল। আমার একটা আইডিয়া আছে, বলল সে। আমরা একটা বড় পার্টি করব, বাচ্চারা আর পরীরা একসাথে। নাম হবে জেলিবিন জাম্বরি। সবাই আনন্দে হাততালি দিল। গান, নাচ, খেলা আর মিষ্টি দিয়ে সাজানো হলো পুরো মিষ্টিবিল। পার্টির দিন বাচ্চারা আর পরীরা একসাথে খেলল, নাচল, আর রঙিন আলো মেতে উঠল। মিসেস ট্যাফি সবার মাঝে দাঁড়িয়ে একটা রেইনবো জেলিবিন তুলে বললেন, যখন আমরা ভাগ করে খাই, তখন মিষ্টি আরও মিষ্টি হয়ে যায়। সেই দিন থেকে জেলিবিন আর কখনো হারিয়ে যায়নি। আর বাচ্চারা ও পরীরা, তারা হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু।